সবাই তো নব্য নেতা, বিভিন্ন দলের ছিল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাম রাজনীতি করতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বাম শিবির যদি এনসিপি করতে পারে, আমরা তো 2022 সাল থেকে বিএনপির সাথে ছিলাম, যুগপৎ আন্দোলনে ছিলাম, আমি রাশেদ খান কেন বিএনপি করতে পারবো না? আপনারা লক্ষ্য করেছেন যে সময় টকশোতে তথ্য এবং যুক্তি এই জায়গাগুলোতে আমার সাথে পারে না, তখন রাশেদ খান হয়ে যায় নব্য বিএনপি নেতা। আর আমি যদি তাদের পক্ষে বলতাম, তাহলে আমি হয়তাম ওই রুমিন ফারহানা আপার মতন গণশত্রু থেকে গণবন্ধু। মানে আমি তো এখন জামাত এবং এনসিপির কাছে গণশত্রু, কিন্তু এই দেশের জনগণ জানে যে আমরা সত্য এবং ন্যায়ের পথে আছি। আজকে তারা ফেসবুকে দেখেন যে এই ফেসবুকে জামাত এবং এনসিপি কি পরিমাণ জালিমে পরিণত হয়েছে। তারা মজলুম সাজার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে যে আমরা এই করছি, সেই করছি, দান করছি, খয়রাত করছি। দেখেন এই জামাত ইসলাম দানের নামে মূলত মানুষকে বিভ্রান্ত করছে। তারা ভোটের সময় কাঁচা টাকা দিয়ে ভোট কিনেছে। উন্নয়ন প্রকল্পগুলো হাসনাত আব্দুল্লাহ এবং কেন আসিফদের এলাকায় গেল, আমাদের এলাকায়, আমাদের উপজেলায় কেন গেল না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি বৈষম্য করেছে। গণভোটের নামে কিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে তারা কোটি টাকা পেল, কিভাবে পেল, এগুলো যদি আপনি তদন্ত করেন তাহলে অনেকে বিড়াল বের হয়ে আসবে। ওই যে একজন নারীর আমরা দেখেছিলাম না, কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কিভাবে সেই নারীর কাছ থেকে সার্জিস চাঁদাবাজি করেছিল 48 লাখ টাকা। হান্নান মাসুদ কিভাবে চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছিল।